রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা, কবিতা। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার, আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজরুমের করিডরে, কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে। হারমোনিয়াম থেকে হারবার্ট পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে। আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকিয়ে পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাণ। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা ও পোড়েন নিপুণ সামলে নি। আমি দশভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো, তোমার ওই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে। পথের পাঁচালে লেখার সময় আপনি, হে বিভূতিভূষণ, আমার কথা একটুও ভাবেননি। আপনার ত্রিসীমানায় কোথাও আমি ছিলাম না। পরে কাহিনী জমানোর স্বার্থে, সমালোচকের পরামর্শে পাঁচালী পরবর্তী পর্যায়ে আমি এলাম। হরিহর আর সর্বজয়ার ছন্ন ছাড়া সংসারে ইন্দির ঠাকুরনের কোল ঘেঁষে ছোট্ট বিড়াল শিশুর মতো মায়া মমতায় আমার পুচকি ভাই অপুকে ভরে দিতে। সে সময় দেশে খুব শিশু মৃত্যু ছিল, মেয়েদেরও সম্মান ছিল না। আমি কিন্তু বেড়ে উঠেছিলাম প্রাণে ভরপুর, পুতুলের সংসার আর যাবতীয় দস্যিপনা নিয়ে। তখন সবাই কাহিনীতে মজেছে, আমাকেই ভালোবাসছে বেশি। পাঠককে চমকে দিয়ে, কাঁদিয়ে, হে বিভূতিভূষণ, আপনি আচমকাই আমাকে অকাল মৃত্যু দিলেন। বড় হয়ে দুর্গা ঠিক কিরকম হবে তা আপনি একটুও ভেবে উঠতে পারেননি। আপনার পথের পাঁচালী শুধু অপুরই পাঁচালী। দুর্গা ঠিক ততটুকু যাতে অপু আরো পুষ্টি পায়। আমি বেপরোয়া, জেদি, আর আপনারও অনিচ্ছুক কন্যা দায়।